নমস্কার বন্ধুরা, যেমন আপনারা সবাই জানেন আমাদের অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার শুরু হয়ে গেছে। সেটার প্রসেসটা আমি আপনাকে দেখাবো। আপনি প্রথমে আপনার ডিস্ট্রিক্ট দেবেন এবং একটি ফোন নাম্বার দেবেন যেটা লগ ইন করবে। ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে লিখতে হবে। ফোন নাম্বারে ওটিপিটা দেওয়ার পরে এখানে ভেরিফাই করতে হবে। আমি এখানে ওটিপিটা লিখছি। তারপর এখানে ভেরিফাই করার পরে একটা নতুন পেজ ওপেন হবে। এই পেজে আপনাকে সমস্ত ডেটা পুট করতে হবে। প্রথমে হেড অফ দি ফ্যামিলি মেম্বার, মানে আপনার স্ত্রী যদি বা আপনি নিজে যদি মহিলা হয়ে থাকেন, উনি নিজে যখন ফিল আপ করবে তখন তার হাজবেন্ডের ডেটা দেবে, বা কোনো মেয়ে যদি ফিল আপ করছে তার বাবা আছে, তার বাবার হেড অফ দি ফ্যামিলি হবে, তার ডেটা এখানে প্রথমে পুট হবে। যেমন আপনি দেখতে পাচ্ছেন প্রথমে দীপক দাস, এনার প্রথমে ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি কোন এসসি এসটি ওবিসি সেটাতে আমি ডেটা এন্ট্রি করলাম। তারপরে ওনার রিলিজিয়ন হিন্দু, যে যেরকম যেমন কাস্ট থেকে হবে সেই কাস্ট দিয়ে, তারপরে তার কন্ট্যাক্ট নাম্বার, তারপরে তারা ফ্যামিলিতে কতজন, দুজন থাকলে দুজন, চারজন থাকলে চারজন, সব ফ্যামিলি মেম্বার, টোটাল ফ্যামিলি মেম্বার। এবার এখানে ডিসেবিলিটি স্ট্যাটাস নো, তারপরে আপনার আধার নাম্বারটা এখানে এন্ট্রি করার পর নিচে দেখতেই পাচ্ছেন আপলোড ডকুমেন্টের অপশন আছে। তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস যেটা আপনার আধারে আছে পুরোটা লিখে দেবে। তারপরে ডিস্ট্রিক্ট, এরিয়া, পিনকোড, তারপরে পোস্ট অফিস, যেটা আপনাদের পোস্ট অফিস থাকবে বড় মেইন পোস্ট অফিস, তারপরে ওয়ার্ড নাম্বার, যত আপনাদের 7 নাম্বার, 10 নাম্বার, 25 নাম্বার যা ওয়ার্ড নাম্বার হবে সেই ওয়ার্ড নাম্বারটা লিখে নিচে আপনাকে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে, এপিক নাম্বার। তারপরে পার্ট নাম্বার, অ্যাসেম্বলি একটা নাম্বার থাকে, সেটা আপনাকে এখানে পুট করতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে এপিক নাম্বারটা দেওয়ার পরে নিচে আপলোড ডকুমেন্টের অপশন চলে এসছে। তারপরে ডকুমেন্ট আপলোড করার পরে নেক্সট আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কি নেই আপনি সেটা এন্ট্রিটা এখানে করবেন। আপনার ইয়েস হলে সেখানে দেখুন অনেকগুলো অপশন খুলে গেছে, যেটা এর মধ্যে আপনি যে ক্যাটাগরির মধ্যে আসেন সেটা আপনি এখানে লিখবেন। আর নাম্বারটা দেওয়ার পরে নো থাকলে নো, তারপরে আমরা নেক্সট করব। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার বাড়িতে কি 3টে রুমের বেশি রুম আছে কিনা, বেশি থাকলে বেশি, নো থাকলে নো। তারপর আপনার যদি নিজস্ব বাড়ি হয়ে থাকে সেই জমির কতটা পরিমাণ সেটা এখানে লিখতে হবে। আর যদি আপনার কোনো বাড়িঘর না থাকে তাহলে সেখানে নো করে দিতে পারেন আপনি, তাহলে আর এখানে কিছু লাগবে না। এবার আপনার কি 4 চাকা আছে বাড়িতে, সেটা আপনি এখানে অপশনটা দেবেন। আপনার কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকলে সেটা যদি গভর্নমেন্টের হয়ে থাকে এখানে গভর্নমেন্ট বা প্রাইভেট আপনি যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে গভর্নমেন্টের স্কিমের মধ্যে বেশিরভাগ যাদের আছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লিখবেন। আর নো থাকলে যদি কারো হেলথ ইন্স্যুরেন্স না হয় তাহলে না করে এখানে নো লিখে আপনি আগাতে পারেন। সেভ ড্রাফট করবেন, করে নেক্সট। এখানে দেখুন আপনি কি কোনো ট্যাক্স পে করছেন, ইনকাম ট্যাক্স, ইয়েস করলে ইয়েস, নো না দিয়ে থাকলে নো। তারপরে আপনার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের এখানটায় দিতে হবে ইয়েস আর নো। নো থাকলে যদি আপনার প্যান কার্ড না থাকে তাহলে না করবেন, আর যদি থাকে তাহলে এখানে ইয়েস করে প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এবার আপনার ফ্যামিলির ইনকাম, যতজন আপনার মেম্বার আছেন তাদের টোটাল ইনকাম এখানে লিখতে হবে। আমি এখানে একটা ইনকাম এখানে দিচ্ছি। তারপরে আপনি যে কাজ করেন, গভর্নমেন্ট সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, পার্ট টাইম জব হোক, সেখানে এটা টিক করবেন। তারপরে আপনার হাইয়েস্ট এডুকেশন দেবেন। এডুকেশন দেওয়ার পরে আপনি কি কোনো এমএলএ বা এমপি বা কোনো পঞ্চায়েত পদে আছেন, যদি থাকেন তাহলে এখানে ইয়েস, না থাকলে নো করবেন।
আর এখানে আপনি দেখতেই পাচ্ছেন আরো দুটো অপশন আছে, গভর্নমেন্টের আপনি পেনশন পাচ্ছেন কিনা। যদি আপনি গভর্নমেন্টের কোনো পেনশন পান তাহলে ইয়েস, না হলে নো। আপনি জিএসটির আন্ডারে আসছেন কিনা সেটাও একটা অপশন আছে। এবার সেভ ড্রাফট করে নেক্সট করব। এখানে সিএএ তে আপনি অ্যাপ্লাই করেছেন কিনা এখানে অপশন দেওয়া আছে, এখানটায় আপনি অপশন সিলেক্ট করবেন। তারপরে আপনার এসআইআর এর নাম ডিলিট হয়েছিল কিনা, ইয়েস। যদি ডিলিট হয়ে থাকে তাহলে ইয়েস, আর যদি ডিলিট না হয় তাহলে নো। সেভ ড্রাফট করে নেক্সট করবেন। তারপরে ডিবিটির মাধ্যমে কি আপনি কোনো টাকা পেতেন? যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করে এখানে অপশন থাকবে কিছু, আর বেশিরভাগ না হয় তো এখানে না করবেন। তারপরে আপনার যে সেকেন্ড মেম্বার আছে তার এখানে রেজিস্ট্রেশন হবে, তার ডেটা এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একজনের নাম লিখছি, তার ডেট অফ বার্থ, উনি তার ওয়াইফ হন। তারপরে তার ডেট অফ বার্থ লিখছি, এখানে ডে, মান্থ আর ইয়ার এটা পুরোটাই দিতে হবে। জেন্ডার ফিমেল, এগুলো সব এখানে ডেটা দিতে হবে। তার ক্যাটাগরি কি, এসসি এসটি ওবিসি যেটা আছে সেটা দিতে হবে। রিলিজন কি, হিন্দু। তারপরে তার কন্ট্যাক্ট নাম্বার, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক করা কন্ট্যাক্ট নাম্বার, সেটা এখানে দিতে হবে এখানে। তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস নো। তারপরে আধার নাম্বার সেম প্রসেসে যেমন আপনার হেড অফ দি ফ্যামিলি ডেটা এন্ট্রি হয়েছিল, সেম প্রসেসে এখানে আপনাদের হবে। তারপরে আধার নাম্বার দেওয়ার পরে দেখুন এখানে আপলোড ফাইল বলে আসছে অপশন, সেম প্রসেসে আপনি ভোটার কার্ড দেবেন। এবার এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা ইন্স্যুরেন্সের অপশন আছে, এখানে ইয়েস যদি আপনার ইন্স্যুরেন্স থাকে হেলথ ইন্স্যুরেন্স তাহলে এখানে দেবেন, সেটা গভর্নমেন্টের হলে গভর্নমেন্টের। স্বাস্থ্যসাথী নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে, স্বাস্থ্যসাথী কার্ড অপশন সিলেক্ট করে, বা অন্য কোনো অপশন থাকে সেটা আপনি দিতে পারেন। সেভ ড্রাফট করে নেক্সট করতে হবে। এখানে আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন কিনা তাহলে এখানে ইয়েস অর নো অপশন আছে। প্যান কার্ড থাকলে প্যান কার্ডেরও ইয়েস অর নো অপশন আছে। আপনি কি কাজ করছেন, এমপ্লয় কি আনএমপ্লয়, বা আপনি প্রাইভেট কোনো জব করছেন, পার্ট টাইম কোনো জব করছেন, তো আপনি এখানে দিতে পারেন সেটা। তারপরে আপনার হাইয়েস্ট এডুকেশন দিতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পোস্ট গ্রাজুয়েট যেটা আছে সেটা দিতে হবে আপনাকে। সেম ভাবে আপনি কোনো মন্ত্রী বা পঞ্চায়েতের কোনো এমএলএ বা কোনো কিছুতে আপনি আছেন নাকি সেটা আপনাকে দিতে হবে ইয়েস অর নোর অপশনে। আপনি কি পেনশন পাচ্ছেন গভর্নমেন্টের কোনো কিছু থেকে, তাহলে সেটা আপনাকে ইয়েস বা নো দিতে হবে। তারপরে আপনি কি রেজিস্টার আন্ডার জিএসটির মধ্যে পড়ছেন তাহলে ইয়েস বা নো যেটা আপনার আছে সেটা দিতে হবে। সেভ ড্রাফট করে নেক্সট। তারপরে সিএ থেকে আপনি আবেদন করেছিলেন, যদি না হয়ে থাকে তাহলে এটা নো করে দেবেন। তারপরে এসআইআর আপনার কি নাম ডিলিট হয়েছিল, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে নো। সেম সেভ ড্রাফট করে নেক্সট। এবার এখানে দেখতেই পাচ্ছেন আপনি যে মিনতি দাস, তার এখানে অপশন দিয়ে দিয়েছে যে হেড অফ ফ্যামিলির যে আপনি আন্ডারে আসছেন, আপনি এখানে অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছেন। এখানে দেখুন ইয়েস আই এম অ্যাপ্লাইং, এই অপশনটা দেওয়ার পরে আপনি অন্নপূর্ণার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা সবুজ কালারের টিক অপশন আছে, চলে এসছে। আপনি ডিবিটির মাধ্যমে কোনো যদি টাকা পেয়ে থাকেন, যেমন আপনি যদি আগে লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাহলে সেটা আপনি অপশনে লিখবেন। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এখানে নানান অপশন আছে, যত আমাদের স্কিম আছে গভর্নমেন্টের সমস্ত এখানে আছে। আপনি ডিবিটির মাধ্যমে যেটা পেতেন সেটা আপনি অপশনটা সিলেক্ট করে লিখতে পারেন। আমি এখানে লক্ষ্মীর ভান্ডার লিখছি। এবার এখানে দেখুন ইয়েস বা নোর একটা অপশন আছে যে আপনি কি লক্ষ্মীর ভান্ডার কন্টিনিউ করতে চাচ্ছেন নাকি বন্ধ করে দিতে চাচ্ছেন। তো এখানে ইয়েস বা নোর অপশন আছে, তো আপনি সেটা দিতে পারেন। আর অনেকের লক্ষ্মীর ভান্ডার পেতো না,
তো সেই ক্ষেত্রে আপনি না করে দিতে পারেন, তাহলে এগুলো আর দরকার হবে না। এবার এখানে দেখতে পাচ্ছেন যে আপনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছেন, আর এখানে একটা সবুজ টিক চলে এসছে। সেম প্রসেসে সেভ ড্রাফট করে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে। এবার দেখুন এখানে নেক্সটের আর কোনো অপশন নেই। এবার এখানে আপনাকে ডিক্লারেশন দিতে হবে, আর সমস্ত তথ্য যেন সঠিক হয়। এখানে লেখাই আছে সমস্ত কিছু, যে আপনি যত ডেটা এখানে দিয়েছেন সেগুলো যেন সমস্ত কিছু সঠিক হয়। আর এখানে একটা বক্স আছে, সেই বক্সের এখানে আপনাকে টিক দিতে হবে, মানে এই অপশনটাকে সিলেক্ট করে আপনাকে আগে সাবমিটের জন্য প্রসেস করতে হবে। এখানে দেখুন, এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট করার পরে এরকম ভাবে একটা চলে আসছে যে আপনার ডেটাটা এন্ট্রি হয়ে গেছে, কালেক্ট ইওর ফর্ম বলে। এবার এটা টেম্পোরারি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার। ওকে ডান করে দিলে আপনার কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।